কেমন আছো বন্ধুরা? কি খবর সবার? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আজকে চলে যাচ্ছি বরিশা সার্বজনীন চণ্ডী পুজো উদ্বোধনের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব বলে। তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তোমরা দেখছো ভিশন ক্যালকাটা ইউটিউব চ্যানেল, আমি শুভঙ্কর। আমার চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই যে এটা হচ্ছে টালিগঞ্জ শখের বাজার অটো স্ট্যান্ড, এইখানটায় নামবে। আর ওইদিকে যে গলিটা দেখা যাচ্ছে ওই গলিটাতেই হচ্ছে কেকে রয় চৌধুরী রোড, ওইদিকেই চণ্ডী পুজোটা হয়ে থাকে। তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি। এই যে এইটা হচ্ছে শ্রী শ্রী চণ্ডী পূজা ও মেলা উৎসব এই গলিটায় হয়। এই গলিটা হচ্ছে কেকে রয় চৌধুরী রোড। আর এই দিকের রাস্তাটা হচ্ছে যারা তারাতলা বেহালার দিক থেকে আসবে তারা ওই দিক থেকে আসবে। এই যে গলিটা দিয়ে বাস বেরোচ্ছে ওই রাস্তাটা হচ্ছে শখের বাজার জেন্টস লং, মানে ওই দিক দিয়ে সোজা গেলে তোমরা টালিগঞ্জে পৌঁছে যেতে পারবে। এই দিকে রাস্তাটা হচ্ছে ঠাকুরপুকুর জোকা আমতলার দিক থেকে এলে তোমরা এই দিক দিয়ে আসবে। তোমরা যে দিক দিয়ে খুশি আসো না কেন, তোমাদের স্টপেজ হবে শখের বাজার। এই বছর বরিশা সার্বজনীন চণ্ডী পুজো মেলা 232তম বর্ষে পদার্পণ করেছে। এই মেলা আজকে উদ্বোধন হলো, কালকে অষ্টমী পুজো, 9 তারিখ নবমী পুজো এবং 10 তারিখ দশমী পুজো। তাছাড়া মেলা চলবে 16ই ডিসেম্বর পর্যন্ত। ঠাকুরও ততদিনই থাকবে এবং এই ঠাকুরের ভাসানটা জাস্ট দেখার মতো। ডায়মন্ড হারবার রোডের দু সাইডে ভিড় জমে যায় এই ভাসানের যে প্রসেশনটা হয় সেইটা দেখার জন্য। আর তাছাড়া এইদিকে অনেক দোকান বসেছে, যেগুলো বাদাম জিলিপি ওই সমস্ত দোকানগুলো বসেছে। তোমরা দেখো এখনো এখানটা আলোটা জ্বলছে না। এই জন্য মেলায় প্রবেশ করার পথেই মা দিকে দেখতে পেলাম এবং বিভিন্ন ধরনের ঠাকুরের আসন রয়েছে, যেগুলো দেখতে খুব সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ বিভিন্ন ছোট বড় মাঝারি সাইজের আসন। যারা মেলায় আসবে তারা এখানে এসে দেখতে পারো, এগুলো খুবই সুন্দর দেখতে। এখানে এই ডিজাইনগুলো বেশ নতুনত্ব রয়েছে, আমি তো দেখিনি। তোমরা দেখেছো কি না আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এখানটায় দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের ছবি বিক্রি হচ্ছে, বিভিন্ন ধরনের ঠাকুরের ছবি, তাছাড়া বিভিন্ন সিনারিও, পাখি, বিভিন্ন ধরনের ছবি এখানে রয়েছে, যেগুলো দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। আর তাছাড়া এইখানে ওই চীনামাটির তৈরি বিভিন্ন ধরনের ঠাকুর আর বিভিন্ন ধরনের মনীষীদের মূর্তি, ফুলদানি, এইগুলো এখানটায় বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছ মাটির তৈরি বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, যেমন গৌতম বুদ্ধ, গণেশ ঠাকুর। আর তাছাড়া এখানে বিভিন্ন ধরনের ঘরে ফুল সাজানো ওই ফুলদানিগুলো রয়েছে। আর এইগুলো ওই দরজার সামনে যেগুলো সাজানো হয় ওইগুলো রয়েছে। বিভিন্ন ধরনের জিনিসগুলো এখানে রয়েছে মাটির তৈরি, ওইগুলো এসে তোমরা দেখতে পারো। যা পছন্দ হবে তোমরা এখান থেকে কিনতে পারবে। খুব সুন্দর লাগছে এগুলো দেখতে। আর তাছাড়া এখানে বিভিন্ন ধরনের বই রয়েছে, বিভিন্ন ধরনের মজার গল্পের বই, রহস্য রোমাঞ্চের বই, ছোট গীতা, তাছাড়া বাচ্চাদের বিভিন্ন অ্যালফাবেটের বই রয়েছে। এখানে এসে দেখতে পারো তোমাদের যেসব বইগুলো পছন্দ সেগুলো তোমরা এখান থেকে নিতে পারবে। মণ্ডপে ঢোকার পথে দেখতে পেলাম ডান দিকে এখানে বিভিন্ন ধরনের জয় রাইড আর বিভিন্ন ধরনের ফাস্টফুডের দোকানগুলো রয়েছে। এখানে ওই জয় রাইডেই দেখতে পাচ্ছি অনেক বাচ্চা সেখানে খেলাধুলো করছে। এইখানটায় এই জয় রাইডগুলো বসে, এই ছোট নাগরদোল্লা, আরও বিভিন্ন জয় রাইড রয়েছে। আরও দেখতে পাচ্ছি এখানে আরও দুটো জয় রাইড রয়েছে, এই ছোট ছোট গাড়ি। এইগুলো আমরা ছোটবেলায় চড়তাম, এইগুলো থেকে শৈশবের কথা মনে পড়ে যাচ্ছে। আপনারা সবাই জানেন কৃষ্ণনগরে মাটির পুতুল বিখ্যাত। এইখানে সেই সব কৃষ্ণনগরের মাটির পুতুল এখানে বিক্রি হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের মাটির পুতুল বিক্রি হচ্ছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে এগুলো। তোমরা যারা যারা মেলায় আসবে একবার এই দোকানটা ভিজিট করো। প্রচুর এরকম খেলনা রয়েছে মাটির, দেখতে সত্যি অপূর্ব লাগছে। এখন এগুলো দেখাই যায় না আমাদের কলকাতা শহরে, এখানে দেখে তো সত্যি খুব ভালো লাগছে। এইদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা সোজা দ্বাদশ মন্দিরের দিকে চলে যাচ্ছে, মানে দ্বাদশ শিব মন্দির। এইদিকে সোজা গেলে তোমার শিলপাড়া, মানে ওইদিকে রয়েছে কালী কিঙ্কর ভবন, মাঝের বাড়ি। আর ডান দিকে যে গলিটা চলে যাচ্ছে ওইটা হচ্ছে আটচালা ভবন। আর এইদিকে যে গলিটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা চৌরাস্তার দিকে যাচ্ছে। এইখানে আগে তোমার সার্কাস বসতো, মরণকূপ বসতো এই গলিটার দিকেই।
রয়েছে 3টে শিব মন্দির, আর এই দিকেও রয়েছে কিছু শিব মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আপনাদের ভালো করে দেখাচ্ছি। এই শিব মন্দিরগুলো অনেকটাই প্রাচীন, আপনারা দেখলে বুঝতে পারবেন। আপনাদের সামনে গিয়ে দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবেন। এই জন্য এই 12টা শিব মন্দিরের জন্য একে দ্বাদশ শিব মন্দির, বা এখানে একটা স্কুল রয়েছে বরিশা গার্লস হাই স্কুল, ওকে দ্বাদশ বিদ্যা মন্দিরও বলা হয়। এখানটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কয়েকটা শিব মন্দির রয়েছে। এই শিব মন্দিরগুলো আর আগে যে শিব মন্দিরগুলো দেখলাম, ওই শিব মন্দিরগুলো নিয়ে এখানে দ্বাদশ শিব মন্দির। এখানে শিব মন্দিরের কয়েকটা পার্ট আপনারা দেখতে পাচ্ছেন। এখানটা বিল্ডিং হয়ে গেছে বলে পুরোটা দেখতে পাচ্ছেন না। আর এইটা হলো এই রাস্তাটা, যেখানটা বিভিন্ন ধরনের স্টলগুলো বসে। এই যে এই রোডটা যেটা শখের বাজার দিয়ে আসছে আপনাদের দেখালাম, আর এই দিকে যে গলিটা রয়েছে এই গলিটা চলে যাচ্ছে শিলপাড়ার দিকে। আর এই রাস্তার এই জায়গাটা দেখতে পাচ্ছেন প্রচুর এরকম স্টল বসেছে, প্রচুর নানান ধরনের স্টল এখানে বসেছে। বেহালা অঞ্চলের এইটা সবচেয়ে বড় মেলা। আর এইটা হচ্ছে দ্বাদশ মন্দিরের মাঠটা, মানে দ্বাদশ বিদ্যা মন্দির যেইটা রয়েছে, ওই যে পেছন দিকে যে স্কুলটা দেখতে পাচ্ছ ওইটাই সেই স্কুলটা। আর এই মাঠটার মধ্যে এইরকম বিভিন্ন ধরনের ওই জয় রাইডগুলো বসেছে। দেখো বাচ্চাদের যেই রাইডগুলো, যেইগুলো আমরা ছোটোবেলায় চড়তাম, ওই সমস্ত রাইডগুলো এই মাঠের মধ্যে বসেছে। এইদিকে যেই রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দিকের রাস্তাটা সোজা শিলপাড়ার দিকে যাচ্ছে। এই রাস্তাটা ধরো পুরোটাই মেলা বসে, বিভিন্ন ধরনের স্টল, ছোটোখাটো। এই যে রাস্তার ওপর একটা স্টল বসেছে এখানটা, দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন। বিভিন্ন ধরনের মাটির সবজি, পুতুল, এইগুলো নিয়ে বসেছে। আর তাছাড়া এই দিকে রয়েছে বিভিন্ন ধরনের মোবাইলের কভার, আরও এখানে বিভিন্ন ধরনের দোকান রয়েছে যেগুলো এখনও বসেনি, এই যে বসছে। আরও এই সমস্ত দোকান রয়েছে এইখানটা। এই রোডটা পুরোটা জুড়েই মেলা বসে দু সাইডে। এই যে এইখানটা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের হরেক মালেক দোকান বসেছে, দেখতে দেখো। আর এখানেও একটা ছোটো মতো জয় রাইড বসেছে। আর তাছাড়া এই দিকটা ফ্ল্যাট হয়ে গেছে যেটা দেখতে পাচ্ছি। এই মাঠটাতেও আগে মেলাটা বসতো। আর তাছাড়া এইখানেও রাস্তার ওপর বিভিন্ন ধরনের এই পসরা সাজিয়ে বসেছেন। মেলা এখানটায় দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন ধরনের ওই কাপড়ের যে ফুলগুলো হয় ঘর সাজানোর জন্য, সেগুলো এখানটা বিক্রি হচ্ছে। খুব সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। এই যে এখানে আরও রয়েছে এই গাছপালা যেগুলো থাকে না, কাপড়ের বানানো, কাপড়ের বা পলিথিন যাই বলো না কেন, এগুলো দিয়ে ঘর সাজানো হয়। এগুলো দেখতে খুব সুন্দর লাগছে। এইবার বরিশা চণ্ডী পুজোর ইতিহাস তোমাদের জানিয়ে দিই। 1792 খ্রিস্টাব্দে একদিন মহেশচন্দ্র রায়চৌধুরী তাদের বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে স্নান করতে নেমে একটি অষ্টধাতুর কলসি পান। পরবর্তীকালে দেবীর স্বপ্নাদেশে তিনি ওইটিকে দেবী চণ্ডী রূপে পুজো শুরু করেন। এই বছর বরিশার সাবর্ণ রায় পরিবারের চণ্ডী পুজো 232তম বর্ষে পদার্পণ করেছে। এই কলসিতে পুজো শুরু হবার কিছু বছর পর মহেশচন্দ্র রায়চৌধুরীর পুত্র তার পার্শ্ববর্তী একটি মাঠে দেবালয় করে সেখানে মূর্তি পুজোর সূচনা করেন। কিন্তু তারও পরবর্তীকালে 110 বছর পর ওই মন্দিরটার খুব খারাপ অবস্থা হয়ে যায় এবং তাদের পরিবারের অর্থাভাব দেখা দেয়। তখন ওই এলাকার বাসিন্দাদের সহযোগিতায় পুনরায় এই পুজো আয়োজনে সচেষ্ট হয়েছিলেন। এই পুজো সাবর্ণ রায় চৌধুরী পরিবারের একটি পারিবারিক পুজো হলেও বর্তমানে সেটা সার্বজনীন রূপ ধারণ করেছে। এই পুজো উপলক্ষে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ বেহালা অঞ্চলে আসে। আর এটা হলো বেহালা অঞ্চলের একটি প্রাচীন ও কলকাতা অঞ্চলের অনেক বড় মেলা। সাবর্ণ রায়চৌধুরী মহেশচন্দ্র ভবনে প্রবেশ করার পথে এখানে একটা মন্দির রয়েছে, শ্রী বিপত্তারিণী মা চণ্ডী, শ্রী শ্রী মহানীল সরস্বতী ও শ্রী শ্রী মহালক্ষ্মী মন্দির। এই যে মন্দিরটার সামনেও দেখো কি ভিড় রয়েছে। চলো মন্দিরের ভেতর প্রবেশ করে মন্দিরে ঠাকুরটা তোমাদের দেখাই। আগে তোমাদের নামগুলো আমি বলেই দিয়েছিলাম, মন্দিরের ওপর লেখা ছিল। সেই মূর্তিগুলো এইখানটায় রয়েছে। এইখানে নিত্যদিন পুজো হয়ে থাকে। হচ্ছে সেই মহেশচন্দ্র ভবন, এইখানেই রয়েছে সেই ঐতিহাসিক ঘট, মানে যেই ঘটে মা চণ্ডীর পুজো শুরু হয়েছিল। যেখানটায় লেখা আছে দেখতেই পাচ্ছ, সাবর্ণ রায়চৌধুরী পরিবারের ঐতিহ্যপূর্ণ ও ঐতিহাসিক মহেশচন্দ্র ভবন চণ্ডী বাড়ি।
এইবার এই সিঁড়িটা দিয়ে এই মন্দিরের ভেতর প্রবেশ করব। এই যেই বাড়িটা তোমাদের দেখালাম মহেশচন্দ্র ভবন, এই মহেশচন্দ্র ভবনে ওই ঘরটা রাখা আছে। এই সিঁড়িটা দিয়ে উঠছি, এই সিঁড়িটা দিয়ে উঠেই 3 তলায় রয়েছে ওই মন্দিরটা, মানে যেখানটায় ঘরটা রয়েছে। এইখানে যেই ঘরটা দেখছো, এই ঘরটাকে এখানে রোজ দিন নিত্য পুজো করা হয়। এই ঘরটা 232 বছর ধরে পূজিত হয়ে আসছে। এই ঘরটার মধ্যে যেই শ্রীশলার ডাবটা দেখছো, এইটা প্রতি বছর পরিবর্তন করা হয়। আর এখানে দুর্গা পঞ্চমীর দিন মা চণ্ডীর প্রতিষ্ঠা দিবস বা জন্ম দিবস পালন করা হয়। আর কিছুক্ষণের মধ্যে 232তম বর্ষে চণ্ডী পুজোর উদ্বোধন হয়ে যাবে। আর এই জায়গাটায় রয়েছে মাতৃ প্রতিমাটায়। এই গেটটা খুলে দেওয়া হলো, এবার পর্দাটাকেও সরিয়ে দেওয়া হবে। এই পর্দাটা সরিয়ে দেওয়ার মধ্যে দিয়ে এই বছরের চণ্ডী পুজোর উদ্বোধন হয়ে যাবে। চণ্ডীপাঠের মধ্যে দিয়ে 232তম বরিশা সার্বজনীন চণ্ডী পুজোর উদ্বোধন হয়ে গেল। এই চণ্ডী প্রতিমাটির ঠিক সামনে এই ফুল দিয়ে খুব সুন্দরভাবে আলপনাটা দেওয়া হয়েছে। সত্যি এটা দেখতে অপূর্ব লাগছে। দেবী চণ্ডীর মূর্তি এখানে নরমণ্ডলা, বিভূষিতা, ত্রিনয়না এবং রক্ত বসনা, 4 হাতে পুস্তক, রুদ্রাক্ষমালা, বর মুদ্রা ও অভয় মুদ্রা। দেবী পঞ্চসূরের মুন্ডের ওপর অধিষ্ঠিতা। আর দেবী যেই আসনটার ওপর অধিষ্ঠান করে রয়েছেন, সেই আসনের নিচের দিকে 2টো শঙ্খ বানানো রয়েছে। তাহলে বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ভালো থেকো সবাই।